Hello students, this is your Jessie ma'am and today we will going to read Land of the Pharaohs, which is included in lesson 5 of your syllabus. So let's start. I will request each one of you to keep your book open so that you can follow me and you can read with me. This will going to enhance your reading skill. The civilization we call ancient Egypt flourished about 5,000 years ago when the rule of the pharaohs began. They made Egypt a rich and powerful nation admired throughout the ancient world. They also ordered the building of great temples and elaborate tombs for themselves. The Egyptians believed that all pharaohs were god kings. Ancient Egyptians used picture writing called hieroglyphs for inscription in the tombs and temples. Paper was made from thinly sliced papyrus stems. The following tale in pictures describes a child's wonder as he visits Egypt for the first time. যেটা আমরা পড়লাম এবার সেটা আমরা একটু বুঝবো। দ্য সিভিলাইজেশন মানে যে সভ্যতা যাকে আমরা বলি এনশিয়েন্ট ইজিপ্ট মানে পুরনো ইজিপ্ট, সেটা তৈরি হয়েছিল কবে না 5,000 বছর আগে, যখন ফারাওসরা রাজত্ব করতেন। তারা ইজিপ্টকে একটি ধনী এবং শক্তিশালী জাতি বানিয়েছিলেন, যাকে সারা বিশ্ব প্রশংসার চোখে দেখত বা প্রশংসা করত। তারা বেশ কিছু বিল্ডিং তৈরি করেছিলেন। সেই বিল্ডিং গুলো কি কি না মন্দির এবং বড় বড় সমাধি ক্ষেত্র। তাদের নিজেদের জন্যই তারা এটা তৈরি করেছিলেন। দেমসেলস বলছে এখানে ইজিপশিয়ানরা বিশ্বাস করতেন যে ফেরাউসরা হচ্ছেন গড কিংস অর্থাৎ ভগবানের অবতার। পুরনো যে ইজিপশিয়ানসরা মানে পুরাকালের যে ইজিপশিয়ানসরা তারা কিছু সিম্বলিক রাইটিং ব্যবহার করতেন, মানে পিকচার ইউজ করে বা ছবি ইউজ করে লিখতেন। তাকে বলা হয় হায়ারোগ্লিফস এবং সেগুলো খোদাই করা হতো। কোথায় খোদাই করা হতো না সমাধি ক্ষেত্রে এবং মন্দিরে। পেপার মানে কাগজ তৈরি হতো একদম সরু করে মানে পাতলা করে কাটা প্যাপিরাস বলে একটা গাছ রয়েছে তার ডাল থেকে। দ্য ফলোইং টেল মানে এই নিম্নলিখিত যে গল্পটি আমরা পাবো সেটা বর্ণনা করছে একটি শিশুর বিস্ময় যখন সে ইজিপ্টে ভিজিট করছে, মানে ইজিপ্টে যাচ্ছে প্রথমবারের জন্য। যখন তোমরা প্রথমবারের জন্য কোথাও যাও স্বাভাবিকভাবেই তোমাদের জার্নিটা খুব এক্সাইটিং থাকে, খুব উত্তেজিত থাকো তোমরা সেই অ্যাডভেঞ্চার বা সেই থ্রিলটার জন্য, যে কি কি দেখবো, কি কি নতুন দেখবো, নতুন অনেক কিছু ডিসকভার করব, অনেক কিছু জানবো। তো এখানে আমরা দেখবো একটি ক্যারেক্টার তোমাদের মতোই, তোমাদের বয়সী, যার নাম ঈশান। সে ভীষণভাবে উৎফুল্ল এবং ভীষণভাবে এক্সাইটেড বিকজ হি ওয়াজ ফার্স্ট ভিজিটিং ইজিপ্ট and for that he was very excited. এবার আমরা শুরু করব, কিন্তু তার আগে কিছু কাজ আছে যেগুলো আমরা একটু করে নেব। দেখো এখানে আছে লেটস শেয়ার। প্রথমেই আছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস and write them in the given spaces. তো আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, লেফট পার্ট অ্যান্ড রাইট পার্ট। লেফট পার্টে 1 থেকে 7 অবধি বেশ কিছু লেটার্স এলোমেলো করে দেয়া রয়েছে, তোমাদের সেটাকে মিনিংফুল ওয়ার্ডসে দাঁড় করাতে হবে। এরকম জাম্বলিং অফ ওয়ার্ডস খেলা তোমরা খেলে এসছো আগে। আর রাইট সাইডে কি আছে না একটা ট্রায়াঙ্গেল, পরে তোমরা জানতে পারবে পিরামিড এরকম দেখতে হয়। তো এখানেও 1 থেকে 7 অবধি রয়েছে, যে ওয়ার্ডস গুলো তোমরা পাবে সেই ওয়ার্ডস গুলো তোমাদের এখানে লিখতে হবে। এরপরে কি বলা আছে, সার্কেল দ্য লাস্ট লেটার অফ ইচ ওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ ফর্মড। যা যা ওয়ার্ড ফরমেশন হলো 1 থেকে 7 অবধি, প্রত্যেকটা ওয়ার্ডের লাস্ট লেটারটা
সার্কেল করতে হবে এবং ওই লাস্ট লেটারটা সার্কেল করে যে ওয়ার্ডটা হয় সেই ওয়ার্ডটা এখানে লিখতে হবে। দেখো এখানে 7টা ঘর রয়েছে আর এখানে 7টা ওয়ার্ড তোমাদের লিখতে বলা হয়েছে। তো 7টা ওয়ার্ড থেকে তোমরা একটা করে লেটার পাবে, লাস্ট লেটারটা। তো লাস্ট লেটারটা তোমরা নিয়ে একটা ওয়ার্ড ফরমেশন করবে, আশেপাশে বসে একটা ওয়ার্ড ফরমেশন করবে। এবার কি বলছে দেখো, নোট দ্যাট দ্য ওয়ার্ড ইউ হ্যাভ ফর্মড ইজ the name of the structure which looks similar to the triangular shape of the word puzzle. তার মানে আমি বলেই দিচ্ছি যে এই যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটা হবে পিরামিড। আমি বলেই দিলাম যে ট্রায়াঙ্গেলটাকে পিরামিডের মতো দেখতে এবং তোমাদের যে আনসারটা বেরোবে সেটা হচ্ছে পিরামিড। এবার তোমরা কিভাবে করবে সেটা তোমাদের উপর আমি ছাড়ছি, তোমরা করে আমাকে দেখাবে। এবার আমরা শুরু করব গল্পটা, মানে মূল গল্পটা এবার আমরা যাব। স্টুডেন্টস, এবার আমরা গল্পটি পড়ব। মেক শিওর দ্যাট ইউ আর কিপিং ইউর বুকস ওপেন, যাতে তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে ছবিটাকে রিলেট করতে পারো, কারণ গল্পটি বলা হয়েছে ছবির মাধ্যমে, যেটাকে আমরা গ্রাফিক রিপ্রেজেন্টেশন বলে থাকি। আরো সহজ হবে যদি আমি বলি যে গল্পটি বলা হয়েছে কমিক স্ট্রিপস এর দ্বারা। কমিক স্ট্রিপস তোমরা সকলেই পড়ো, সকলেই পড়তে পছন্দ করো, আর সেই কারণেই হয়তো এই গল্পটি তোমাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। তো কাম লেটস রিড। কায়রো, ইজিপ্ট। লোকেশনটা বলছে তো ফাইনালি উই আর ইন কায়রো। তাহলে দেখো এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে, আ রেড কার ইন হুইচ দেয়ার আর 3 ক্যারেক্টার্স। এখানে একজন ক্যারেক্টার বলছে যে তাহলে অবশেষে আমরা কায়রোতে এসেছি। এবার দেখো একটু এনলার্জ করে দেখানো হয়েছে। 3টে ক্যারেক্টার্স এর মধ্যে একজন ড্রাইভ করছেন, অর্থাৎ তিনি ড্রাইভার, আর 2জন পেছনে বসে আছে, একজন তোমাদের বয়সী একটি ছেলে এবং তার মা। এবারে দ্য মাদার ইজ স্পিকিং, উই আর গোয়িং টু গিজা ঈশান টু সি দ্য 3 গ্রেট পিরামিড। তাহলে মা কি বলছেন যে আমরা গিজাতে যাচ্ছি ঈশান, কেননা 3টে মহান স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ দেখতে। পিরামিডের একটা বিশেষত্ব আছে, পিরামিড হচ্ছে ইজিপশিয়ানদের যেখানে কবর দেওয়া হয় সেটাকে পিরামিড বলে, আর পিরামিড বেশ দর্শনীয় বস্তু ইজিপ্টের। এবারে দেখো এখানে ওরা যাচ্ছে। Now we already know that one of the characters' name is Ishan. Now Ishan is questioning his mother, what's a pyramid ma? Ishan এবার ওর মাকে জিজ্ঞেস করছে পিরামিড কি মা। এখানে দুটো জিনিস লক্ষণীয়, what's মানে what is, what is the contracted or shortened form of what is। আরেকটা জিনিস লক্ষণীয় কি না, মা। The use of vernacular language here, regional language বা vernacular language এখানে ইউজ হয়েছে। মাদার বলার কথা ছিল কিন্তু মাদার বলা হয়নি, মা বলা হয়েছে, তাহলে ইন্ডিয়ান ইংলিশ সেখানে ইউজ হয়েছে। এবার দেখো মা কি বলছেন, a pyramid is a huge triangular monument, the burial ground of the pharaohs. পিরামিড কি, পিরামিড হচ্ছে বিশাল আকৃতি ত্রিকোণ স্মৃতিস্তম্ভ, যেখানে কিনা ফেরাওস অর্থাৎ ইজিপশিয়ান কিংসদের কবর দেয়া হতো। অ্যান্ড হু ইজ আ ফেরাও, এবং ফেরাও তাহলে কে, আ ফেরাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং। তাহলে ফেরাও কে, ফেরাও হচ্ছে ইজিপ্টের রাজা কিংবা রাজারা। দ্য ফেরাওস লিভ around 5000 years ago. ফেরাওরা বাস করতেন 5000 বছর আগে। এবার ঈশান is getting curious. He is a boy of your age, so it is natural for him to become curious, especially when he is visiting in a place completely unknown to him. যে জায়গাটাও জানে না, প্রথমবার ও জায়গাটা এসেছে, সেই জায়গাটা সম্পর্কে ওর কিউরিওসিটিটা খুব নর্মাল, ওর কৌতূহলটা খুব নর্মাল। We are going to see so many interesting things. I wish father had come with us. আমরা অনেক কিছু মজাদার এবং আকর্ষক জিনিস দেখতে যাচ্ছি, আমার ইচ্ছে করছে বাবা যদি আমাদের সঙ্গে আসতো। মানে ঈশান is regretting that his father might come with them. Actually Ishan was missing his father. এবারে his mother is explaining him কেন বাবা আসেননি। দেখো
the prize I won at the singing competition entitled only to for a sponsored tour of Egypt. Your father wanted you and me to come. মা তখন বলছেন যে সিঙ্গিং কম্পিটিশনে আমি যে পুরস্কারটি পেয়েছিলাম তাতে শুধুমাত্র দুজনের আসার অনুমতি আছে এবং সেই ইজিপ্টের যে ট্যুরটা সেটা স্পন্সর করেছিল, মানে টাকাটা দিয়েছিল একটি কোম্পানি, সেটাকে স্পন্সরশিপ বলে। ঠিক আছে, কোনো কোম্পানি যখন কোনো ট্যুর বা কোনো গিফটের জন্য টাকা দেয় সেটাকে স্পন্সরশিপ বলে। তো সেই ট্যুরটাকে স্পন্সর করেছিল একটি কোম্পানি। তোমার বাবা চেয়েছিলেন যে আমরা দুজন মানে ঈশান এবং মা। বাট দেখো ওরা হাঁটতে হাঁটতে পিরামিডের কাছে চলে এসেছে। হোয়াটস দ্যাট মা? ওটা কি মা? এবারে ঈশান দেখতে পাচ্ছে একটা জাইগান্টিক ফিগার with human face. Better to say gigantic figure of a lion with a human face. But দেখো ওর মাথায় একটা exclamatory sign, মানে he is wondered about the peculiar thing. কারণ ও তো জানে না জিনিসটা কি। So it is quite natural for him to get amazed. That's a sphinx, Ishan. এটাকে sphinx বলে ঈশান। It's a rock statue with a human head and a lion's body. এটাকে স্ফিংক্স বলে এবং এর বৈশিষ্ট্য কি না, এটা একটা পাথরের মূর্তি যার শরীরটা সিংহের কিন্তু মাথাটা মানুষের। স্বাভাবিক এরকম একটা অদ্ভুত জিনিস দেখে অ্যামেজড হবারই কথা। অ্যান্ড ঈশান ইজ গেটিং মোর অ্যান্ড মোর ফ্যাসিনেটেড অ্যাবাউট ইট। এবারে মা বলছে দেখো স্ফিংক্স সম্পর্কে, the sphinx represents মানে symbolizes, the sphinx represents intelligence and strength. তাহলে এই যে স্ফিংক্সটা দেখা যাচ্ছে সেটা কি চিত্রিত করে না, সেটা চিত্রিত করে ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। এই যে মানুষের মাথাটা রয়েছে, মানুষ যেহেতু এই প্ল্যানেটে শ্রেষ্ঠ জীব সেই জন্য মানুষের মাথাটা রয়েছে। অ্যান্ড it symbolizes intelligence মানে বুদ্ধিমত্তা, আর স্ট্রেংথ মানে কি পরাক্রম বা শক্তি। সিংহ হচ্ছে সব থেকে পরাক্রমী প্রাণী বা শক্তিশালী প্রাণী। সিংহের দেহ এবং মানুষের মাথা এবং ওই ফিগারটাকে স্ফিংক্স বলে। তো তোমাদের যদি কোশ্চেন আসে হোয়াট ইজ দ্য স্ফিংক্স, আই থিঙ্ক দ্যাট ইউ ক্যান রাইট। এবার স্ফিংক্সের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য স্ফিংক্স? ইট গার্ডস দ্য পিরামিডস। এটা পিরামিড গুলো যে আছে তাদেরকে পাহারা দেয়। এবারে মা বলছে দেখো ওখানে সাংঘাতিক গরম, সেই জন্য মা and Ishan has become tired. মা বলছেন যে it's going to be quite a long walk in the sun. অনেকক্ষণ ধরে রোদে হাঁটা হচ্ছে। Wait here, এখানে অপেক্ষা করো। I will go and fetch a couple of sandwiches and water from the car. তুমি এখানেই অপেক্ষা করো, আমি গাড়ি থেকে কিছু স্যান্ডউইচ আর জল নিয়ে আসি। কারণ একই ওরা অনেকক্ষণ ধরে হেঁটেছে, তারপর ওরা সমস্ত পিরামিড গুলো দেখবে এবং আরো কিছুক্ষণ ধরে ঘুরতে হবে এবং সেই জন্য বেশ অনেকক্ষণ সময় লেগে যাবে। একই তো প্রচন্ড গরম ওখানে, সেই জন্য মা বলছেন যে ঈশানকে দাঁড়াতে এবং উনি যাতে গাড়ি থেকে কিছু স্যান্ডউইচেস এবং ওয়াটার নিয়ে আসতে পারেন ইন অর্ডার টু অ্যাভয়েড প্রবলেম। এবারে মা যেই না চলে গেছে অমনি ঈশান starts to hear a mesmerizing voice. একটা অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেল ঈশান। ঈশান 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 মা, the sphinx is talking to me. So it is the fact of overwhelming excitement to Ishan. Oh my God, the sphinx, which is a non-living thing, is speaking to Ishan. ঈশানের জন্য এটা একটা বিস্ময়কর অনুভূতি যে স্ফিংক্স, যার কিনা কোনো প্রাণ নেই, যে কিনা প্রাণহীন একটা বস্তু, সে ঈশানের সঙ্গে কথা বলছে। কিন্তু ততক্ষণে ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন। ঈশানের মা ততক্ষণে চলে গেছে। How do you know my name? তুমি আমার নাম জানলে কি করে? I know many things. I know you are Ishan from Raiganj. You study in class 6. Do you want to know the history of this place? এবারে দেখো একটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউসড হলো, the character of the Sphinx.
এখানে দেখো একটা নতুন জিনিস, সেটা হচ্ছে যে যখন একটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হচ্ছে তোমাদের কাছে, স্পিংসের ক্যারেক্টারের মধ্যে হিউম্যান কোয়ালিটিস দেওয়া হচ্ছে। স্পিংসটা হিউম্যানের মতো কথাবার্তা বলছে, মানে স্পিংসটা মানুষের মতো কথাবার্তা বলছে। স্পিংস কি কথা বলতে পারে? কথা বলতে পারে না তো, নন লিভিং অবজেক্ট তো, কিন্তু কথা বলছে। তাহলে এই যে হিউম্যান কোয়ালিটিস যখন দেওয়া হয় যে কোনো অ্যানিমেল বা কোনো নন লিভিং অবজেক্টের ওপর, সেটাকে বলে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কি সেটা আমি আরো ভালো করে বলে দেব, আপাতত এইটুকু জানো যে when human qualities are imposed on non-living objects or animals or reptiles, it is called personification. ঠিক আছে, এটা হোল লাইফ কাজে লাগবে, অতএব ওই জন্য keep it in your head. ঈশান is amazed. ঈশান তো ভীষণ অবাক হয়ে গেছে, স্পিংস তার সঙ্গে কথা বলছে, এবং শুধু কথাই বলছে না, যখন কিনা ঈশান জিজ্ঞেস করছে যে তুমি আমার নাম জানলে কি করে, তখন বলছে আমি আরো অনেক কিছু জানি। আমি জানি তুমি রায়গঞ্জের ঈশান, আর এটাও জানি যে তুমি ক্লাস 6 এ পড়ো। আচ্ছা, তুমি কি এই জায়গার ইতিহাস জানতে চাও? এবার ঈশান বলছে আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আই ক্যান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্ট। এবার ঈশান বলছে যে আমি ইতিহাস পড়তে একদম পছন্দ করি না, শুধুমাত্র শুকনো তথ্য মনে রাখতে আমার ভালো লাগে না, বা আমি মনে রাখতে পারি না। শুকনো তথ্য কেই বা মনে রাখে? একটা লিঙ্ক না থাকলে মনে রাখা সম্ভব নয়। এবারে একটা ইন্টারেস্টিং অ্যাপ্রোচ করলো স্পিংসটা। দেখো, স্পিংসটা একটা অদ্ভুত প্রপোজাল দিল ঈশানকে, আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট। আমি তোমাকে এমন কিছু দেখাবো যেটা তুমি কখনো ভুলবে না। ক্লোজ ইউর আইজ and open them again. তোমার চোখ বন্ধ করো এবং তারপর তোমার চোখ খোলো। দেখো, এখানে ঈশান চোখ বন্ধ করেছে, তারপর চোখ খুলেছে। এখানে চোখ বন্ধ করা চোখ খোলাটা রিপিটেডলি হবে, এবং ঈশান will able to see many interesting aspects of the place Egypt. প্রথমে ও কি দেখলো না, নীল নদ, তার উপর বড় জাহাজ চলছে এবং লোকজন কাজকর্ম করছে। এবারে the Sphinx is telling ঈশান, Egypt is a gift of the river Nile. তোমরা সবাই জানো যে ইজিপ্ট নীল নদের দান। নীল নদের পাড়ে এই সভ্যতাটি গড়ে ওঠে। You are now standing by the Nile. তুমি নীল নদের সামনে দাঁড়িয়ে রয়েছো। Now close your eyes and open them again. আমি বললাম এটা বারে বারে হবে। আবার ঈশান চোখ বন্ধ করলো এবং চোখ খুললো। এবারে দেখো, ও আরেকটা ডিফারেন্ট সিনে উপস্থিত হলো। এবারে ও চলে গেল কোথায় না, ফেরাউসের কাছে। স্পিংস ওকে বলছে, দেখো, around 5000 years ago a great civilization flourished in Egypt. 5000 বছর আগে একটি বিরাট বড় সভ্যতা তৈরি হয়েছিল ইজিপ্টে, মেইনলি লেড বাই দ্য ফেরাউস। সেখানে কান্ট্রিটাকে কারা লিড করতে না, ফেরাউসরা। ফেরাউস were the kings of Egypt. The kings were wise. সেই রাজারা ছিলেন জ্ঞানী। তোমরা যদি মনে করো, এটা বলাই আছে যে ইজিপ্টের লোকেরা বিশ্বাস করতো যে ফেরাউস ওয়ার গড লাইক, মনে আছে তো, ভগবানের সমতুল্য। তো স্বাভাবিকভাবেই তাদের মধ্যে উইজডম, মানে তাদের মধ্যে সেই জ্ঞানটা না থাকলে মানুষ তাদের ওইভাবে মানবে কেন? তাহলে ফার্স্ট সিন ও কি দেখলো না, ঈশান saw that he was standing by the side of the river Nile. Second thing ও কি দেখলো না, he was standing in the court hall of where the pharaohs are sitting. তাহলে এরকম পিকচারাল ডেসক্রিপশন যদি থাকে তাহলে হিস্ট্রি ভুলবে কেন, তাই না? সেই কারণেই তো আমি তোমাদেরকে কনসেপ্ট ডেভেলপমেন্ট পার্টটা দিই, so that you can have the idea of every single object that you don't know. The kings were wise and the soldiers were brave. শুধু কিংসের উইজডম দিয়ে তো চলবে না রাজ্য। রাজারা যতই জ্ঞানী হন না কেন, সৈনিকরা কিন্তু ওয়ান অফ দ্য পিলার্স অফ দ্য কান্ট্রি। তাদের সাহসী হতেই হবে। যেমন আমাদের দেশের সৈনিকরা কত রকম সাহসিকতা দেখিয়ে দেশের সুরক্ষা বজায় রেখেছেন। এবার দেখো, আবার বলছে স্পিংস, ancient Egypt was also a land of prosperity and festivals. পুরনো ইজিপ্ট ছিল এমন একটা জায়গা যেখানে কিনা
সমৃদ্ধি বিরাজ করত এবং বিভিন্ন অনুষ্ঠান হতো। সমৃদ্ধি কখন বিরাজ করে? যখন কিনা সাধারণ মানুষের হাতে পয়সা থাকে, তারা বিত্তশালী হয়। এবং ফেস্টিভ্যালস কখন হতে পারে? মানুষ অর্থবান হলে তবেই তো অনুষ্ঠান হতে পারে, তাদের সামর্থ্য থাকলে তবেই অনুষ্ঠানটা হতে পারে। ও স্পিংস, টেল মি অ্যাবাউট দ্য পিরামিড। নাও ঈশান, who had no interest in history, now wants to know about pyramids. ও ইন্টারেস্ট পেয়ে গেছে, কেননা ও তো জিনিসগুলোকে লাইভলি অ্যান্ড পিকচারাস ওয়েতে দেখছে, একদম ছবির মতো দেখতে পাচ্ছে। সেই জন্য ওর অসুবিধা হচ্ছে না, ও কিন্তু জিনিসগুলো সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে উঠছে এবং ইন্টারেস্ট গ্রো করছে ওর মধ্যে। এবার দেখো বলেছে পিরামিডস কাকে বলে। স্ফিংসের মুখ থেকে আমরা শুনতে পাবো, the pyramids were the funerary edifices of the pharaohs. Pharaoh Khufu's pyramid is the biggest pyramid. So what are the pyramids? We can only hear through the mouth of the Sphinx. The pyramids were funerary edifices of the pharaoh. Pharaoh Khufu's pyramid is the biggest pyramid. তাহলে পিরামিড জিনিসটা বা পিরামিডের যে কনসেপ্টটা এবার আমাদের ক্লিয়ার হবে। দেখো, পিরামিডস ওয়্যার দ্য বারিয়াল গ্রাউন্ডস অফ দ্য কিংস। কিন্তু সাধারণ বারিয়াল গ্রাউন্ডস নয় বা সাধারণ কবরস্থান নয়, ওটা অট্টালিকার মতো। এবং নট অনলি দ্যাট, সেই রাজার সমস্ত প্রিয় জিনিস দিয়ে ওই পিরামিড বানানো হতো। পিরামিডের আগে রাজাকে, যে রাজা মারা গেছেন, তাকে মামিফাই করা হতো, সেটাতে আসছে। বিফোর দ্য বারিয়াল, কবর দেওয়ার আগে, দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন। তাহলে কবর দেবার আগে ওদের একটা অদ্ভুত প্রসেস ছিল, যার মাধ্যমে ওই মৃতদেহটি সংরক্ষণ করা হতো, কিন্তু মৃতদেহটি কেউ দেখতে পেত না। The Egyptian priests found a way to preserve the dead bodies. ইজিপ্টের যারা পুরোহিত ছিলেন তারা কিছু উপায় বের করেছিলেন ওই মৃতদেহগুলোকে সংরক্ষণ করার জন্য। তাহলে ইজিপশিয়ান প্রিস্টরা কিছু উপায় বার করেছিলেন মৃতদেহগুলোকে সংরক্ষণ করবার জন্য। এবং রিমেম্বার, ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর কমন পিপল। কোনো সাধারণ মানুষের জন্য কিন্তু এই নিয়ম গ্রাহ্য নয়। শুধুমাত্র রয়্যাল ফ্যামিলিতে যারা বিলং করতেন, মানে যারা কিনা রাজ পরিবারে বিলং করতেন, এটা শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য। আচ্ছা দেখো, স্পাইসেস মানে বিভিন্ন রকম মশলা, কেমিক্যালস মানে রাসায়নিক দ্রব্য, অ্যান্ড অয়েলস এবং বিভিন্ন রকমের তেল ওয়ার ইউজড বাই দেম। তাহলে কি হলো? স্পাইসেস মানে মশলা, কেমিক্যালস মানে রাসায়নিক দ্রব্য, এবং অয়েলস মানে বিভিন্ন রকমের তেল ব্যবহার করা হতো ওই মৃতদেহ সংরক্ষণে। দিস ইজ হাউ দে মেড। দেখো, এখানে বিভিন্ন রকম এলিমেন্ট দিয়ে তারপরে কাপড় জড়ানো হচ্ছে, মামিফাই করা হচ্ছে, একেই বলে মামি। এবার দেখো, প্রিন্স বলছে, লুক, দ্যাটস কুইন নেফারটিটি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। দেখো, ওই যে রানী নেফারটিটি, উনি বোধহয় ইজিপ্টের সব থেকে সুন্দরী রানী ছিলেন। এবারে স্ফিংস আরেকটি মামি দেখাচ্ছে, হি ইজ কিং তুতানখামন হু ডাইড ইন হিজ টিনস। মানে এখানে বলা হচ্ছে যে কিং তুতানখামন খুব অল্প বয়সে মৃত্যুবরণ করেছিলেন, যখন তিনি তার টিনসে ছিলেন। টিনস মানে কি? 13 থেকে 19 এর মধ্যে যে এজটা, তাকে বলা হয় টিন। যে কোনো বয়স হতে পারে। তো ওই টিনসের মধ্যে কিং তুতানখামন মারা যান। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ মামি। ওনার মৃতদেহ মাম্মি হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এবার দেখো, ইনি একজন আর্কিওলজিস্ট, হাওয়ার্ড কার্টার, ওনাকে দেখানো হচ্ছে। That's Howard Carter who discovered Tutankhamun's tomb in 1922. 1922 সালে হাওয়ার্ড কার্টার কিং তুতানখামনের যে মৃতদেহ সেটি আবিষ্কার করেন। এবারে এতক্ষণ তো প্রিন্সের সঙ্গে ঈশানের কথোপকথন চলছিল, প্রিন্স ওকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। এবারে হঠাৎ করে মা এসে অবাক হয়ে দেখছে যে ঈশান একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে।
মা বলছে যে I see you have not moved from the spot since I left you. যখন থেকে আমি তোমায় ছেড়ে গেছি আমি দেখতে পাচ্ছি তুমি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছো, তুমি এই জায়গা থেকে একটুও নড়োনি। মানে ও হঠাৎ করে চমকে উঠেছে মায়ের গলা শুনে। এবার মা বলছেন we are going to see a lot of amazing things yet. The pyramid of Pharaoh Khufu and the tomb of Tutankhamun. আমরা অনেক মজাদার জিনিস দেখবো, যার মধ্যে আছে ফেরাও খুফুর পিরামিড এবং তুতেনখামুনের স্মৃতিস্তম্ভ। Ma, Khufu's pyramid is the largest in Egypt and Tutankhamun was a teen emperor. So now we can see that Ishan has the power of knowledge which the Sphinx has delivered him already. Sphinx তোকে সেই নলেজটা দিয়ে দিয়েছে, সেই জন্য জানে। তো বলছে যে মা, খুফুর পিরামিড সব থেকে বড় পিরামিড ইজিপ্টে এবং তুতেনখামুন একজন টিন রাজা। এবার মা ভীষণ ভাবে সারপ্রাইজড হয়ে গেছেন এবং she expresses her amazement. I'm immensely surprised that Pharaoh's and Egyptian history is so well known to you, Ishan. Are you beginning to like history? আমি তো প্রচন্ড ভাবে অবাক হয়েছি যে এই ফেরাও আর ইজিপশিয়ান হিস্ট্রি তোমার এতটা জানা, তবে কি তুমি হিস্ট্রি পছন্দ করতে শুরু করেছো? তখন ঈশান বলছে ইয়েস। এবারে we can see that Ishan do not disclose the secret conversation between the Sphinx and him and the visions which the Sphinx has offered him. ওর মাকে কিন্তু বললো না যে স্ফিংক্স ওকে হিস্ট্রিটা বুঝতে এইভাবে হেল্প করেছে এবং ওর সঙ্গে যে একটা সিক্রেট কনভারসেশন হয়েছে, মানে গোপন যে একটা কথোপকথন হয়েছে, সেই ব্যাপারটা সম্পর্কে কিন্তু মাকে কিছু বললো না। হি রাদার কিপস ইট ইন হিম। কিন্তু যখন ও জায়গাটা থেকে ডিপার্ট করছে, মানে জায়গাটা থেকে যখন চলে যাচ্ছে, তখন ও বলছে যে মনে মনে বলছে, দেখো এখানে ক্লাউডের সিম্বল আছে, ছোট ছোট বাবলস, ক্লাউড বাবলস। তো এখানে বলছে যে থ্যাংক ইউ স্পিংক্স। ও লাস্টে হি ডেলিভার্স হিজ থ্যাঙ্কফুলনেস টু দ্য স্পিংক্স, for the Sphinx has been his friend and tour guide throughout the time, and it was solely responsible for his growing interest in history. তো ওই কারণে যখন ও জায়গাটা ছেড়ে যাচ্ছে তখন ও মনে মনে স্পিংক্সকে থ্যাংক ইউ বলে চলে। তো এখানে শেষ হচ্ছে গল্পটা। তোমরা অনেক নতুন ওয়ার্ডস এখানে পাবে এবং নতুন ওয়ার্ডস গুলো আমি যতদূর সম্ভব তোমাদের ডেলিভার করে দেওয়ার চেষ্টা করছি। and now we will move to the activities. Let us have a look towards activities. Let's do activity 1. You have to tick the correct alternative. তোমরা টিক করবে না, খাতায় লিখবে, কেমন? in full sentence. Activity 2. Complete the following sentences with information from the text. হাফ ইনফরমেশন দেয়া আছে, হাফ ইনফরমেশন তোমাদের ডিরাইভ করতে হবে এই টেক্সটটা থেকে এবং লিখতে হবে এই ব্ল্যাঙ্কের মধ্যে। তোমরা বইতে কেউ কিছু করবে না, you will write everything in your copy. Question number 3. Answer the following question. Why do you think that at the end of the day Ishan tells his mother that he likes history? তোমার কেন মনে হয় যে দিনের শেষে ঈশান তার মাকে বলছে যে সে হিস্ট্রি পছন্দ করে? The answer is there in the text only. Activity 4. Fill in the chart with information from the text. তিনটে জিনিস দেওয়া আছে, who, what আর when. who মানে কে, what মানে কি, when মানে কখন, যেটা দেয়া আছে, আর বাদ বাকি যেগুলো দেয়া নেই সেগুলো ফিল আপ করতে হবে। Activity 5 এ কি আছে? Answer the following questions in complete sentences. পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। Activity 6 এ কি আছে? Fill in the blanks with suitable verb. এগুলো তোমরা আগেও করে এসছো, so I think that you can do it. এখানে দেখো, fill in the blanks with verbs in agreement with their subject.
সাবজেক্টের সঙ্গে সঙ্গে ভার্বটা চেঞ্জ হয় অনেক সময়, সেটাকে বলে ফাইনাইট ভার্ব। সেই ফাইনাইট ভার্ব দিয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। এটা গেল 6B। 6B তে কি আছে, সুটেবল অ্যাডভার্ব দিয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। এখানে হেল্প বক্সে তোমাদের ওয়ার্ডস গুলো দেয়া আছে, তো ইউ হ্যাভ টু পুট ইট ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। অ্যাক্টিভিটি 7 এ কি আছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডস গুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। অ্যাক্টিভিটি 8A তে একটা প্যারাগ্রাফ রয়েছে, যেটা কিনা তোমাদের 60 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। হিন্টস দেয়া আছে, হিন্টস মিস করা চলবে না। ইউ ক্যান রাইট অ্যান ইন্ট্রোডাকশন আর আ কনক্লুশন অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট দ্য প্যারাগ্রাফ অ্যাজ ওয়েল। 8B তেও তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে রিভার নাইলের ওপর, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড। এখানে নাইল সম্পর্কে সমস্ত ইনফরমেশন দেয়া রয়েছে। তো what you need to do is to make or to frame complete sentence for each hint. ওকে, এত অবধি করবে এগুলো সমস্ত। কোনো অসুবিধা হলে I am there for you. Send me messages through WhatsApp. Thank you very much for your patience. Goodbye.